আমার কাছে কিছু লুকালে তা তোমার শক্তি বাড়াবে না, বরং কাপুরুষ হয়ে যাবে। দেখো, তোমার চোখে আবারও সেই ভয়। ক্ষমা করবেন জাহাপনা, কিন্তু এই ক্ষণিকের ভুলের কথা আপনাকে কিভাবে জানাতাম আমি? ব্যাপারটা যদি শুধুই ক্ষণিকের হতো, আমি এ নিয়ে কিছুই বলতাম না ইব্রাহিম। কিন্তু তুমি বহু বছর ধরে আছো ওর সাথে, একসাথে সংসার করছো। সে তোমার সন্তানের মা হতে চলেছে। নিজের জন্য আলাদা ভুবন বানিয়েছ আমার অগোচরে। লাইভ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে, আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026-এর এক্সক্লুসিভ পুরস্কার। আমার অগোচরে অন্য জীবন কাটিয়েছ। আল্লাহ জানেন আর কি লুকিয়েছ। জাহাপনা, আমি শকর করো, হেতিজা তোমাকে ছেড়ে যাচ্ছে না, ক্ষমা করেছে। প্রথমত সে তোমার সাথে ভালোবাসার বন্ধনে আবদ্ধ, দ্বিতীয়ত সন্তান আছে। কিন্তু আমি ইব্রাহিম, আমি কিভাবে ক্ষমা করব তোমাকে? আপনার দেয়া যে কোনো শাস্তি আমি মাথা পেতে নেব জাহাপনা। তোমাকে দিয়েছি বন্ধুর মর্যাদা, ভাইয়ের আসন দিয়েছি, বিনিময়ে চেয়েছিলাম শুধুই আনুগত্য, নিরেট বিশ্বস্ততা। মনে হচ্ছে আবারও অহংকার পেয়ে বসেছে। এত অনুগ্রহ পাওয়ার পরও নিজেকে সুলতান দাবি করার দুঃসাহস কেন দেখালে?